আগরতলা ভট্টপুকুর স্থিত শুকতারা সংঘের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া ছিলেন বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মীনারানী সরকার এবং ক্লাবের কর্মকর্তাগণ। আনুমানিক 1 কোটি টাকা ব্যয়ে 3 তলা বিশিষ্ট নতুন ভবনটি গড়ে তোলা হয়। মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, একসময় সেখানে জানালা দরজা ছিল না, আজ সেখানে বসার ব্যবস্থাও রয়েছে। রাজ্যের অন্য কোনো ক্লাবের এমন ভবন রয়েছে কিনা দেখিনি। যারা এই ক্লাবের বেস তৈরি করেছেন, যারা পুরনো সদস্য ছিলেন, তাদের কারণেই এটা হয়েছে। তাদের আজ সম্মান দেওয়া হচ্ছে। রাজ্যে এখন শান্তি বিরাজ করছে। কেউ কেউ চেষ্টা করছেন অশান্তি সৃষ্টি করার জন্য। কোনো অবস্থাতেই যেন অশান্তির সৃষ্টি না হয়। আমরা সবাই মিলে যদি কাজ করি, তবেই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। সদিচ্ছা থাকলে সবই সম্ভব। সবাই একসঙ্গে থাকলে কেউ কিছু করতে পারবে না। ক্লাব পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা নেওয়া সাংঘাতিক বিষয়। এবং যা শুনলাম, মহিলারা পর্যন্ত প্রায় 200-র উপরে মহিলারা আপনাদের এই পুজো পর্যন্ত ওনারা করছেন। অনেক ক্লাবে মহিলা কিন্তু সেভাবে থাকে না। আমরা মহিলা সশক্তিকরণের কথা বলি, আস্তে আস্তে করে অনেক ক্লাবে আসছে, কিন্তু এটা একটা আমি বলবো এক্সাম্পল আপনারা দেখলেন। মহিলারা যখন কোনো ক্লাবের মধ্যে চলে আসে, নিশ্চিত যে ওই অঞ্চলের তার সভ্যতা বলুন, তার পরম্পরা বলুন, আগামী দিন কি হতে যাচ্ছে, এখানকার সাংস্কৃতিক যে বিষয়, সংস্কৃতি কি হবে, সেগুলো কিন্তু এতেই প্রমাণ হয়। এবং আমরাও তখন বুঝতে পারবো যে না, ভট্টপুকুরে শুকতারা, নামই তো শুকতারা, শুকতারা তো উজ্জ্বল নক্ষত্র। আগামী দিন এর ফিউচার ইজ ভেরি ব্রাইট। আমরাও নিশ্চিন্ত থাকুন জানি ওখানে কোনো সমস্যা হলে সমাধান ওই লেভেলই হয়ে যাবে। কিছুদিন আগে মানবাধিকার দিবস আমরা পালন করছিলাম। এটা আমাকে বলেছিল যাওয়ার জন্য। এখানে যে কমিশন ছিল মানবাধিকার স্টেট কমিশন, তারা মানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস, সেখানে আমি বলছিলাম মানুষ শেষ প্রাণী জগতের মধ্যে, যে মানুষ সমস্ত পশু পাখির পরে মানুষই জন্মায়, আর সেখানেই মানুষই কিন্তু সমস্ত অশান্তি সৃষ্টির কারণ, এবং সেখানেই মানবাধিকার লঙ্ঘন হয়। আর ইনভন কিন্তু মানুষ কিন্তু চায় আমি শান্তিতে থাকি, আমি অর্ডার অফ দ্য ডে, অর্ডার অফ দ্য লাইফ আমি চলতে চাই। কিন্তু আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ডেভিয়েট করে নর্মাল লাইফ থেকে অন্যদিকে যাওয়ার, তখনই মানবাধিকার যেটা মানুষের মধ্যে থাকে। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।